নমস্কার বন্ধুরা, প্রপার্টি ইনফো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আরও একটা ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি। আজ যে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাতে চলেছি সেই ফ্ল্যাটটা কিন্তু কৃষ্ণা গ্লাস বাস স্টপ, যেটা বাঘাযতীনের কাছেই রয়েছে। এই কৃষ্ণা গ্লাস বাস স্টপ থেকে, বাস স্টপের যে মেন রোডটা আছে, এই মেন রোড থেকে কিন্তু ঠিক দুটো বাড়ি পরেই কিন্তু এই বিল্ডিংটা থাকছে, যেই বিল্ডিংয়ে আপনাদেরকে আজকে ফ্ল্যাট দেখাতে চলেছি। আর এই বিল্ডিংয়ের যে ফ্ল্যাটটা থাকছে এটা একটা 2 BHK ফ্ল্যাট থাকছে। আর এই ফ্ল্যাটটার সাইজ আর দাম সবই আপনাদেরকে বলে দেবো। সব কিছু বলে দেওয়ার আগে আমি একটা কথা বলে রাখি, এটা কিন্তু একটা দারুণ লোকেশানে থাকছে। এই যে সামনে বিল্ডিংটা এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেন রোডের সামনে একতা হাইটসটা থাকছে, সব থেকে বড় বিল্ডিং এখানে, যেটা বাঘাযতীনের মধ্যে রয়েছে একতা হাইটস। একতা হাইটসের সামনেই কিন্তু আপনারা রাজা এসসি মল্লিক রোডটাকে পেয়ে যাবেন। আমি কিছুটা এখান থেকে দেখিয়ে দেবো। আমি এখন বিল্ডিংয়ের ছাদে রয়েছি, আর এখানে দেখুন বাড়ির পাশ থেকেই কিন্তু মেন রোডটাকে দেখতে পাওয়া যাচ্ছে। আমি জুম করে কিছুটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা মেন রোডটা রয়েছে, এটা রাজা এসসি মল্লিক রোড থাকছে। এখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন। কৃষ্ণা গ্লাস স্টোর যেটা রয়েছে সেটাও কিন্তু এর পাশেই রয়েছে, মেন রাস্তার ওপরেই। আর এই মেন রাস্তা থেকে কিন্তু ঠিক দুটো বাড়ি পরেই এই সামনের বাড়িটা, আর তারপরে এই বাড়িটার পরেই কিন্তু রাস্তার ওপরে এই ফ্ল্যাটটা থাকছে গলির ভেতরে। তো এটা হচ্ছে ফ্ল্যাটের লোকেশন থাকছে। আর এই ফ্ল্যাটটা যেটা এখন আমি আপনাদের দেখাতে চলেছি সেটা কিন্তু এই বিল্ডিংয়েরই সেকেন্ড ফ্লোরে থাকছে। আর এইটা কিন্তু একটা স্টেট 4 বিল্ডিং থাকছে। আর এখানে কিন্তু সেকেন্ড ফ্লোরে আজকে আপনারা একটা ফ্ল্যাট দেখতে চলেছেন। এটা কিন্তু রিসেল ফ্ল্যাট থাকছে। আর এই ফ্ল্যাটের কাগজপত্র কিন্তু একদমই ক্লিয়ার থাকছে। ট্যাক্স মিউটেশন মার্চ পর্যন্ত আপ টু ডেট এখানে আপনারা পেয়ে যাবেন। মার্চ পর্যন্ত একদমই ক্লিয়ার থাকছে। আর তাহলে চলুন আর সময় নষ্ট না করে তাহলে সোজাসুজি চলে যাওয়া যাক। আমি ছাদ থেকে ভেতরে চলে যাচ্ছি, গিয়ে আপনাদেরকে ফ্ল্যাটটাকে দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি আমি এখন, ঠিক ফ্ল্যাটের সামনে। তো এইখানে দেখুন ফ্ল্যাটটার সামনে কিন্তু একটা ফ্ল্যাশ ডোর ব্যবহার করা রয়েছে। এখানে একটা ফ্ল্যাশ ডোর থাকছে ফ্ল্যাটের সামনে। আর এখানে কিন্তু একটা, এই ফ্ল্যাশ ডোরের ঠিক সামনে কিন্তু একটা কলাপসেবল গেটও কিন্তু ব্যবহার করা রয়েছে। এখানে কিন্তু কন্ডিশন একদম দেখুন, সব দেখে একদম নতুন লাগবে, পুরো সবই রং করা, একদম ওয়েল মেনটেনড এখানে থাকে সব কিছুই। আপনারা ভেতরে গেলেও বুঝতে পারবেন, সমস্ত জিনিস কিন্তু একদম দেখে মনেই হবে না যে এটা রিসেল প্রপার্টি থাকছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো ভেতরে ঢুকতেই কিন্তু এখানে দেখুন, এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং এরিয়াটা থাকছে। আপনাদেরকে দেখুন একবার ফ্লোরের কন্ডিশন আর সিলিংয়ের কন্ডিশন দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা সিলিংয়ের কন্ডিশন থাকছে। আমি একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা সিলিংয়ের কন্ডিশন থাকছে। আর এটা কিন্তু পুরোটা থাকছে কিচেন কাম ডাইনিং এরিয়াটা। আর এই কিচেন কাম ডাইনিং এরিয়াটা মোটামুটি আপনারা চওড়াতে 10 ফুট চওড়া পেয়ে যাবেন। আর এই লম্বালম্বিভাবে মোটামুটি 3 ফুট, ওই 10 ফুট বাই 10 ফুটেরই থাকছে কম বেশি। এখানে কিচেন কাম ডাইনিং এরিয়াটা কিন্তু 10 ফুট বাই 10 ফুটের একটা কিচেন কাম ডাইনিং এরিয়া পেয়ে যাবেন এখানে। আর দেওয়ালের মধ্যে কিন্তু দেখুন সব দিকে কিন্তু একদম রং করে পুরো নতুনের মতন থাকছে। আর এখানে কিচেনটা থাকছে, এটা কিন্তু একটা ওপেন কিচেন। এই ওপেন কিচেনটাও কিন্তু দেখুন এখানে কিন্তু গ্রানাইটের স্ল্যাব বসিয়ে একদম কিচেনটাকে কমপ্লিট করা থাকছে। এছাড়াও কিন্তু কিছুটা নিচের মধ্যে এখানে দেখুন একটা প্লাইয়ের একটা ডোর বসিয়ে কিন্তু এখানে একটা সেপারেট করে বন্ধ করা রয়েছে। এখানে আপনারা জিনিসপত্র রেখে এটাকে ব্যবহার করতে পারবেন। তো এইটা হচ্ছে কিচেনটা থাকছে। আর এখানে কিন্তু দেখুন গ্রানাইটের স্ল্যাব বসিয়ে কিন্তু কমপ্লিট করা থাকছে। তার ঠিক পাশেই এখানে আপনারা একটা গ্রানাইটের সিঙ্ক পেয়ে যাবেন। এটা গ্রানাইটের সিঙ্কটা থাকছে। আর ঠিক তার উপরে কিন্তু এখানে আপনারা কলটা পেয়ে যাবেন। আর ওয়ালের কথা যদি বলি, দেখুন কিচেনের ওয়ালের মধ্যে কিন্তু সুন্দর একটা টাইলসের ডিজাইন কিছুটা আমরা দেখতে পাচ্ছি এখানে। আর এখানে কিন্তু এটা পুরোটা কমপ্লিট কিচেন থাকছে। ঠিক তার ওপরেই কিন্তু দেখুন এখানে এক্সস্টার ফ্যান বা কিচেন চিমনি বসানোর কিন্তু জায়গা এখানে করে দেওয়া রয়েছে। এখানে এক্সস্টার ফ্যান বা কিচেন চিমনি বসিয়ে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এই হচ্ছে পুরো ফ্ল্যাটটা। ফ্ল্যাটের পুরো সাইজ হচ্ছে টোটাল 600 স্কোয়ার ফিট আপনারা পেয়ে যাবেন। এটা যেহেতু 2 BHK ফ্ল্যাট, এখানে কিন্তু দু সাইডে দুটো বেডরুম আপনারা পেয়ে যাবেন। এ সাইডে একটা বেডরুম থাকছে, মানে ফ্ল্যাটের যে মেন ডোরটা থাকছে এটা মেন ডোর। আর স্টেয়ার কেসটা আপনারা বাইরে দেখতে পাচ্ছেন। এর ঠিক উল্টো দিকে, মানে সোজা ঢুকলেই কিন্তু এখানে আপনারা যে বেডরুমটা আছে, একটা বেডরুম, বড় বেডরুম এটাই, এই বেডরুমটা পেয়ে যাবেন। আর বেডরুমটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো এই হচ্ছে বেডরুমটা। এটাও কিন্তু একটা 10 বাই 10-এর একটা বেডরুম থাকছে। আমি ভেতরে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা 10 বাই 10-এর একটা বেডরুম থাকছে।
সিলিং আর ওয়ালের কন্ডিশন আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন, দেখুন একদম কিন্তু রং করা পুরো নতুন কন্ডিশনের মতনই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আর এখানে যে দুটো জানলা থাকছে দুটোই কিন্তু বড় জানলা এখানে ব্যবহার করা রয়েছে। এখানে কিন্তু যে জানলা দুটো থাকছে দেখুন, আমি কিছু খুলে দেখিয়ে দিচ্ছি একবার জানলা দুটো। তো এইখানে দুটো জানলা দেখুন এরকম থাকছে, এই জানলা এখানে কিন্তু দুটো করে বেডরুমে, এখানে একটা আর এই সাইডে আরও একটা জানলা, দুটো জানলা কিন্তু এই বেডরুমের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আর এই হচ্ছে বড় বেডরুমটা, সবথেকে বড় বেডরুমটা এখানে। আর এখানে কিন্তু বেডরুমের ভেতরে একটা লক থাকছে, এখানে কিন্তু আপনারা জিনিসপত্র রেখে ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু বেডরুমে ঢোকার যে দরজাটা রয়েছে তার ঠিক ওপরেই কিন্তু এখানে লকটা আপনারা পেয়ে যাবেন। আর এবার আমি আপনাদেরকে এই যে ফ্ল্যাটটা রয়েছে এই ফ্ল্যাটের প্রাইসটাকে আপনাদেরকে বলে দিচ্ছি। এই ফ্ল্যাটের প্রাইস কিন্তু 21 লাখ টাকা থাকছে, কম বেশি কিন্তু এটা হয়ে যাবে, আপনারা এসে সামনাসামনি কথা বললে এটার দাম কিন্তু কিছুটা নেগোশিয়েবল হবে। আর এই যে বেডরুমটা রয়েছে বেডরুমের ভেতরেও কিন্তু দেখুন এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে, এখানে এসির পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু লাইটের পয়েন্টগুলো দেখুন একদম করে দেওয়া রয়েছে, সমস্তটাই এখানে লাইট বসানো রয়েছে। এখানে কিন্তু দেখুন সুইচ বোর্ডের সুইচগুলো কিন্তু বসিয়ে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে পুরো যে 1 নম্বর বেডরুমটা সেটা। এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় বেডরুমটার দিকে। দ্বিতীয় বেডরুমটায় যাওয়ার আগে আমি আপনাদেরকে যে কমন টয়লেটটা আছে সেই টয়লেটটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথম বেডরুম থেকে বেরিয়েই কিন্তু বাহাতে এখানে আপনারা কমন টয়লেটটাকে পেয়ে যাবেন। এই কমন টয়লেটটা মোটামুটি চওড়ার মধ্যে, এখানে 2.5 ফুটের চওড়া একটা টয়লেট এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন একটা 2.5 ফুট চওড়া, আর লম্বায় মোটামুটি আপনারা লম্বায় 5 ফুট পেয়ে যাবেন, 5-5.5 ফুট লম্বা কিন্তু এখানে টয়লেটটা থাকছে। আর এখানে ওয়ালের কথা যদি বলি, এখানে কিন্তু একদম ওয়ালের মধ্যে টাইলস বসিয়ে কিন্তু একদম টয়লেটটাকে কমপ্লিট করা রয়েছে। আর একদমই দেখুন এখানেও কিন্তু ওয়ালের মধ্যে রং করে একদম নতুনের মতন রয়েছে পুরো, আপনারা দেখতেই পাচ্ছেন সামনে। এখানে কিন্তু গিজারের পয়েন্টও আপনারা পেয়ে যাবেন, উপরে দেওয়া রয়েছে। আর এছাড়াও এখানে কিন্তু দেখুন শাওয়ার বসানো রয়েছে, এখানে গিজারের যে পয়েন্টটা রয়েছে সেটা এখানে করা রয়েছে। আর এর সাথে কিন্তু এখানে নিচে কলগুলো আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে সামনে কমোডটা বসানো রয়েছে। তো এই হচ্ছে কমপ্লিট টয়লেটটা। আর এর ডোরটা যদি বলি, এটা একটা পিভিসি ডোর রয়েছে, দেখুন এটা পিভিসি ডোর বসিয়ে কিন্তু টয়লেটটা পুরো কমপ্লিট থাকছে। তো এই ছিল টয়লেটটা। এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় যে বেডরুমটা রয়েছে এই দ্বিতীয় বেডরুমের দিকে। দ্বিতীয় বেডরুমে যাওয়ার আগে, দ্বিতীয় বেডরুমে ঢুকতেই ঠিক বাঁ পাশে কিন্তু এখানে দেখুন একটা এখানের একটা ওয়াশিং মেশিনের জায়গা করে দেওয়া রয়েছে। ওয়াশিং মেশিন বা বেসিন এখানে আপনারা বসাতে পারবেন। তো সেখানে কিন্তু এখানে দেখুন জল পাস করার জন্য এখানে পয়েন্ট দেওয়া রয়েছে। আর ওপরেও কিন্তু কিছুটা জায়গা এখানে টাইলস বসানো রয়েছে ওয়ালের মধ্যে, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কিছুটা জায়গা টাইলস বসিয়ে কমপ্লিট করা থাকছে। তো এই হচ্ছে ওয়াল আর সিলিংয়ের কন্ডিশন, আপনারা দেখুন আরেকবার আমি ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি। তো এবার চলে যাচ্ছি আমি দ্বিতীয় বেডরুমটার ভেতরে। এই দ্বিতীয় বেডরুমটার সাইজ আপনাদেরকে বলে রাখি, এই দ্বিতীয় বেডরুমটা কিন্তু 9 ফুট বাই 8 ফুটের একটা দ্বিতীয় বেডরুম থাকছে। মানে এই লম্বালম্বিভাবে আপনারা 9 ফুট পেয়ে যাবেন, আর এই চওড়ায় কিন্তু কম বেশি আপনারা 8 ফুট পেয়ে যাবেন। লম্বায় 9 ফুট আর চওড়ায় 8 ফুটের এই বেডরুমটা থাকছে। এই বেডরুমটা কিন্তু এখানে প্রতিটা ফ্লোর কিন্তু এখানে আপনারা মোজাইক করা পেয়ে যাবেন। দেখুন এখানে প্রতিটা ফ্লোর মোজাইক থাকছে, এখানে প্রতিটা ফ্লোরই কিন্তু মোজাইক ফ্লোর থাকছে। যে কয়টা ফ্লোর মানে প্রতিটা বিল্ডিংয়ের মধ্যে যত ফ্ল্যাট আছে সবকটাই কিন্তু একই রকমের মোজাইক করা ফ্লোর থাকছে সবকটাতে। তো আমি চলে যাচ্ছি দ্বিতীয় বেডরুমের ভেতরে। দ্বিতীয় বেডরুমের ভেতরে ঢুকতেই কিন্তু বাহাতে দেখুন এখানে একটা উইন্ডো থাকছে, এখানে 4 স্লাইডস উইন্ডো থাকছে একটা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এই হচ্ছে পুরো দ্বিতীয় বেডরুমটা। দেখুন আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওয়াল আর সিলিংয়ের কন্ডিশন। এখানেও কিন্তু একদম রং করা একদম নতুন আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে পুরো দ্বিতীয় বেডরুমটা থাকছে। তো দ্বিতীয় বেডরুমের মধ্যে কিন্তু আপনারা একটা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবেন। সেই ব্যালকনিটা কিন্তু রোড সাইড ব্যালকনি থাকছে, এখান থেকে আপনারা রাস্তার দিকটা দেখতে পাবেন। তো আমি চলে যাচ্ছি ব্যালকনির দিকে। দেখুন এখানে 2 ফুটের চওড়া, কম বেশি 2 ফুট চওড়া একটা ব্যালকনি এখানে আপনারা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে ব্যালকনির ফ্লোরটা থাকছে। আর ব্যালকনির যে সামনেটা থাকছে এখানে কিন্তু গ্রিল কভার থাকছে, এখানে দেখুন গ্রিল দিয়ে পুরো ব্যালকনিটাকে কভার করা রয়েছে। আর এই ব্যালকনির ভেতরে কিন্তু এখানে আপনার একটা বেসিন বসানো পেয়ে যাবেন। এখানে দেখুন একটা ছোট্ট বেসিন বসানো রয়েছে।
আর এর উপরে কিন্তু এখানে একটা কলও বসানো রয়েছে, পুরো কমপ্লিট করা থাকছে। আর এটা হচ্ছে ফ্ল্যাটের সামনের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা কিন্তু এই রাস্তাটা থাকছে, যেটা আপনাদেরকে শুরুতেই বললাম, একটা 12 ফুট চওড়া আপনারা রাস্তা এই বিল্ডিংয়ের সামনে পেয়ে যাবেন। এটাই সেই রাস্তাটা রয়েছে। এই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে সাদা গাড়িটা, এখান থেকে ডান হাতে গেলেই কিন্তু রাজা এসসি মল্লিক রোড যে মেন রোডটা আছে, এই মেন রোডটা কিন্তু পেয়ে যাবেন এই রাস্তা থেকে ডান দিকে গেলেই। তো এবার আমি চলে যাচ্ছি ফ্ল্যাটের ভেতরে। তো এই হচ্ছে সেকেন্ড বেডরুমটা, এবার আরেকবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন। তো এই হচ্ছে সেকেন্ড বেডরুমটা থাকছে পুরোটা। এই ফ্ল্যাটের প্রাইসটা এবার আরও একবার বলে দিচ্ছি আপনাদেরকে। এই ফ্ল্যাটটা কিন্তু 21 লাখ টাকা দাম থাকছে। এটা কিন্তু নেগোশিয়েবল প্রাইস থাকছে। আপনারা কিন্তু এসে বসে কথা বললে কিন্তু দাম অবশ্যই কিছুটা কমবে। আর ফ্ল্যাটটা কিন্তু একদমই মেন রোডের ওপরে থাকছে, একটা দারুণ লোকেশান। সামনে কিন্তু কলেজ পেয়ে যাবেন আপনারা। এখানে যে কলেজ বাজার সেটাও কিন্তু 1 কিলোমিটারের মধ্যেই থাকছে, বাঘাযতীন বাজার। এখান থেকে 2 পা হাঁটলেই কিন্তু এখানে আপনারা বাঘাযতীন বাজারও পেয়ে যাচ্ছেন সাথে। তো বুঝতেই পারছেন এটা দারুণ একটা লোকেশানের ফ্ল্যাট থাকছে এটা। তো দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, কল করে কথা বলুন। এসে এখানে অবশ্যই দাম কিছু কম বেশি হবে, কাগজপত্রও কিন্তু আপনারা মার্চ পর্যন্ত একদম ক্লিয়ার পেয়ে যাচ্ছেন। তো দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। এরকম ধরনের ভিডিও নতুন নতুন যত আমার চ্যানেলে ভিডিও আসতে থাকবে সেই ভিডিওগুলোর কিন্তু নোটিফিকেশান শুরুতেই আপনারা পেয়ে যাবেন। তার জন্য আপনারা নোটিফিকেশান বাটনটাকে অবশ্যই প্রেস করে রাখবেন এবং অলে সেট করে রাখবেন। আর আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কীরকম ধরনের প্রপার্টি খুঁজছেন, কীরকম বাজেটে খুঁজছেন আর কোন লোকেশানে খুঁজছেন। আমরাও তাহলে চেষ্টা করব আপনাদেরকে সেরকম ধরনের প্রপার্টি দেখিয়ে সেরকম ধরনের প্রাইসের মধ্যে দেখানোর চেষ্টা করব। আর আপনারা যদি কোনো প্রপার্টি বিক্রি করতে চান, আপনাদের নিজস্ব কোনো প্রপার্টি থেকে থাকে তা যদি বিক্রি করতে চান, তাহলেও আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে আমরাও আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনাদের প্রপার্টিটাকে বিক্রি করতে সাহায্য করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা শেষ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।